মনে রাখিস, বিপদের দিনে শত্রু মিত্র বিচার করতে নেই। যে যত বড় শত্রুই হোক আর অন্যায়কারী হোক, বিপদের দিনে তার মতন অসহায় আর কেউ হয় না রে। ঈশ্বর তো অসহায় সহায় হতে বলেন রে। তাই তখন কে শত্রু আর কে বা মিত্র করিস না, সেই সব বিচার করিস না তোরা। আর তাছাড়া ওদের ঘরের শিশুগুলো, তারা কি কোনো দোষ করেছে বল? ওরা তো বিনা দোষে শাস্তি পাচ্ছে, না খেয়ে রয়েছে বাচ্চাগুলো। সে কষ্টগুলো তোদের বুকে লাগছে না? শিবরাত্রির দিন গায়ে শিবের পুজো আটকে থাকলে দেবতার রোষ পড়বে। মনে রাখিস, তোরাও কিন্তু এই গায়ে থাকিস, সেই রোষ পড়লে তোদের গায়েও লাগবে। তোমরা তোমরা বাবার কথাটা একবার ভেবে দেখো। দুধের জোগাড় না হলে গায়ের মন্দিরে শিবের পুজো হবে কি করে বলো? আমার ঘরাতে বাড়তি দুধ আছে বাবা, কিন্তু ওরাই যে আমাদেরকে একঘরে করে দিয়েছে। আমরা চাইলেও তো শিব ঠাকুরের মাথায় দুধ ঢালার জন্য তো দূরের কথা, শিশুদের মুখেও দুধ তুলে দিতে পারবো না। ওরাই যে আমাদের মুখের উপর দৌড় তুলে দিয়েছে বাবা। তাই বলে আমরা তো আর মনের ঘরে দৌড় দিইনি গোমা। মধু, তোরা মাটির ঘট নিয়ে আয়, যা, সেই ঘটে আমার মা দুধ ভরে দেবে। মাগো, আমি নিজে সেই দুধ নিয়ে যাবো গোমা। ডেঙ্গু, চল, তুই চল আমার সঙ্গে চল। কোথায় যাবেন বাবা? কোথায় আবার রে? তুই তো নিজে চোখে দেখে এলি, গায়ে সকলের ঘরে দুধের জন্য হাহাকার পড়ে গেছে। কত শিশু ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছে। মায়েরা যদি নিজের সন্তানের মুখে দুধটুকু তুলে দিতে না পারে, তাদের কতটা কষ্ট হচ্ছে ভেবে দেখেছিস? চল চল চল, আর দেরি করিস না বাবা, দেরি করিস না, চল চল দুধ বিলি করে আসি। যারা কথায় কথায় আপনাকে অপমান করে, যারা আপনাকে গা ছাড়া করার জন্য বারে বারে চেষ্টা করে যাচ্ছে, আপনাকে ভণ্ড বলে অশ্রদ্ধা করে, তাদের জন্য আপনি নিজে দুধ নিয়ে যাবেন? তাতে আর কি যায় আসে? ওরা ভণ্ড বললে কি আমি ভণ্ড হয়ে যাই নাকি? না না, কিন্তু ওই আপনি আপনি নিচু তলার লোকেদের সঙ্গে মেশেন বলে আপনাকে ওরা ঘৃণা করে। বিশেষ করে বামুন ঠাকুরেরা, ওরা যা আপনাকে হিংসে করে জানেন, 5 কথা বলে বেড়ায় আপনার নামে। করুক করুক করুক, না বুঝে ওরা হিংসা ঘৃণা দেশ মানুষের মনে ছড়াচ্ছে। তাই বলি কি আমি চুপ করে থাকতে পারি রে? ওরা আমায় চিনতে ভুল করছে বলে আমায় শত্রু ভাবে, তাই বলি কি আমিও শত্রু ভাববো ওদের? আমার কাছে ওরাও যা, আরে তোরাও তাই। ভেদাভেদ করে আমি তো লোকসেবা করতে পারবো না, এমন আদেশ আমাকে মহেশ্বর দেননি যে। তোদের কষ্ট যেমন আমায় কষ্ট দেয়, তেমন ওদের কষ্ট দেখে আমার বুকটা হুহু করে। কি করে মুখ ফিরিয়ে থাকি বল দেখি? নে চল চল চল, এবার দুধ নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, চল। চলো 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 সবাই চলো। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছ শুধু ভালোবাসা। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছ শুধু ভালোবাসা। ত্রিকালদর্শী প্রভু দিও মোরে সাথ, ত্রিকালদর্শী
কালদর্শী প্রভু দিও মোরে সাথ। রনে বনে আছো তুমি, আছো অন্তরে, যেথা খুঁজিয়াছো দুর্গম প্রান্তরে। রনে বনে আছো তুমি, আছো অন্তরে, যেথা খুঁজিয়াছো দুর্গম প্রান্তরে। দিনের সহায় ওগো তুমি দীননাথ, দিনের সহায় ওগো তুমি দীননাথ। আয় 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 আয়, এই দাঁড়াও। কিরে আটকালি যে? তোমরা নিচু তলার লোকেদের পাড়ার দিক থেকে এলে, তাই তো? যাও না, ওই পাড়ার লোকেদের একঘরে করা হয়েছে। ওরা কেউ এই গ্রামে প্রবেশ করতে পারবে না। যাও, যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। কিন্তু আমি তো ফিরবো না রে, আমি যে কাজে এসেছি সেই কাজ করে তবে ফিরবো। এসব বলে লাভ নেই, জমিদার বাবু হুকুম জারি করেছেন, ওই নিচু তলার লোকেদের পাড়ার কেউ এক পাও এই গায়ের দিকে যেতে পারবে না, গেলে কঠিন শাস্তি পাবে। তুমি কাকে কি বলছো? সাধু বাবা তো আর ওই পাড়ার কেউ নয়। বললেই হলো, উনি তো দিন রাত ওদের পাড়ায় পড়ে থাকেন। ওরে আমি উঁচু নিচু কোনো পাড়ারই নই, আমার শুধু একটাই পরিচয়, আমি লোক না। মহেশ্বর লোক সেবা করার জন্য আমাকে গ্রামে পাঠিয়েছে, আমি কোনো পক্ষেরই নই রে। আজ গ্রামের শিশুরা যে দুধ পায়নি, ওদের মুখে খাবার তুলে দিতে হবে তো, তাই তো দুধ নিয়ে যাচ্ছি। আটকাস না, আটকাস না, আর আটকাস না ভাই। সর সর, যেতে দে। ওরে আয় আয়, সাবধানে নিয়ে আয়। আয় 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 আয়। বাচ্চা আমার খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো যে, উঠে গেলে আবার কাঁদবে। তুমি কি হাত পা গুটিয়ে বসে থাকবে? যাও না, কিছু একটা করো। আমি কি করব? সকাল থেকে দুধের জন্য কম চেষ্টা করিনি। তাতে কি, ছেলে দুধের জোগান কেউ ঘরে এসে দিয়ে যাবে না। তুমি যাও, গিয়ে দেখো কিছু জোটে কি না। শুনলে তো, কোনো গোয়ালের করে দুধ দিচ্ছে না। তোমার ছেলের জন্য দুধ জোটাবো কোত্থেকে? যত সব। হে ঠাকুর, আমার ছেলেটা যে না খেয়ে আছে, তুমি কিছু একটা করো। হ্যাঁ রে মা, তোর ছেলের জন্য দুধ লাগবে নাকি? মহাদেব, তা হ্যাঁ রে মা, ছেলের জন্য দুধটা নিবি না? আপনি আমার ছেলের জন্য দুধ নিয়ে এসেছেন? হ্যাঁ রে মা, খিদের জ্বালা বড় জ্বালা রে, তাই তো ছেলের জন্য দুধ নিয়ে এলাম। না খেয়ে বাচ্চা ঘুমিয়ে পড়েছে বুঝি। নে মা, নে নে নে, খাইয়ে দে, খাইয়ে দে। আপনি কি করে জানলেন আমার ছেলের দুধ লাগবে? মায়েদের কান্না তো মহেশ্বরের কানে গিয়ে পৌঁছয় রে, আর মহেশ্বর আমায় সব কিছু জানিয়ে দেয়। নে ধর, মহেশ্বরের মাথায় কিন্তু ছেলের কল্যাণের জন্য দুধ ঢালবি। নে নে, ঘটগুলো ধর ধর। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছো শুধু ভালোবাসা। আসি রে মা, আসি। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছো শুধু ভালোবাসা। ত্রিকালদর্শী প্রভু দিও মোরে। মহাদেব কি আজ স্বয়ং আমার ছেলের দুধের যোগান দিতে এলেন?
তীকালদর্শী প্রভু দিও মোরে সাথ। কিরে মা, এত ভাবছিস কি বসে? দে, এই নে, মহেশ্বরের মাথায় দুধ ঢেলে আয়, যা। রনে বনে আছো তুমি, আছো অন্তরে, যেথা খুঁজি আছো দুর্গম প্রান্তরে। আমার খিদে পেয়েছে। এই তো বাচ্চা এক্ষুনি খাবার এসে যাবে। হ্যাঁ রে মা, দেখ দেখ, তোর বাচ্চার জন্য দুধ এনেছি তো। দিনের সহায় গতি নে নে নে। দাও। কি ভণ্ড সাধু, আমার ঘরে ঢুকেছো? বেরো, দুধ নিয়ে দয়া দেখাতে এসেছো? তোমার দয়া চাই না। খবরদার, দুধের ঘটিতে হাত দেবে না বলে দিচ্ছি। নিজে তো দুধ জুটিয়ে আনতে পারো না, আমার সাধু বাবার উপরে তুমি রাগ দেখাচ্ছ। ওনার দয়াতে আমার বাচ্চা খেতে পারবে। উনি আমার কাছে ঈশ্বর। ভোলা মহেশ্বর সব সময় তোদের আশীর্বাদ করবে। মন দিয়ে প্রাণ ভরে ডাকবি কিন্তু তাকে। আসি রে মা, আসি, চল 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 চল। ভারী তো বামুন হয়েছো, এই তোমার মুখের বড়াই। শিবরাত্রির পুজো করব, উপোস করেছি, একটু দুধ ঢালবো, সেই দুধটুকু তুমি জোগাড় করতে পারলে না। এই তোমার মুরদ। আমাকে দুষ্ট কেন? সারা গায়ের গরু যদি দুধ না দেয় তা আমি কি করব? ও, শিবরাত্রির উপোস করেছি কিন্তু আমি পুজো করতে পারবো না। হ্যাঁ, আর আমার সংসারের অকল্যাণ হোক তুমি সেটা চাও? তা যাও না, তোমাকে পুজো করতে কে মানা করেছে? জল ঢালে পুজো করো। তার জন্য মাটির ঘর চাই, সেটা কি আকাশ থেকে পড়বে নাকি? তুমি যাও না, কুমোর পাড়ায় গিয়ে কুমোরের কাছ থেকে একটু ঘরটা নিয়ে এসো। ওই নিচু জাতের পাড়ায় আমি যেতে পারবো না। ও, তোমরা নিজেরা ওদের পাড়ায় ঢুকবে না, ওদেরও পাড়া থেকে বেরোতে দেবে না। আমার পুজো কি শিখে উঠবে নাকি? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। তুমি যেখান থেকে পারো দুধ জোগাড় করে নেবে। আমি যখন মানত করেছি শিবের মাথায় দুধ ঢালবই, তখন দুধ ঢালবই। মারে, তোর মন যখন চেয়েছে তখন নিশ্চয়ই বাবার মাথায় দুধ ঢালবি। এই দেখ না, তোর জন্য ঘটি ভর্তি করে দুধ এনেছি। এই ঘটিতে সত্যি দুধ আছে বাবা? হ্যাঁ গো মা জননী, সাধু বাবা তোমাদের কষ্ট বুঝে সবার জন্য দুধ এনেছেন। নে রে মা, এই ঘটের দুধ মহেশ্বরের মাথায় ঢেলে তোর মনস্কামনা পূর্ণ কর। তুমি কে বাবা? আমার মনের কথা তুমি কি করে জানলে? তুমি কি জটাধারী শিব? নিজের পুজোর দুধ নিজেই জোগাড় করে দিলে? আমি তো লোকনাথ রে। মহেশ্বর তোর হাতের দুধে স্নান করতে চান, তাই তো খবর দিলেন আমাকে। আর আমি দেখ, সে দুধ নিয়ে তোর কাছে হাজির হয়ে গেল। নে, দর দেখি। দাও, ভালো করে আগে জানতে হবে যে এরা দুধটা কোত্থেকে নিয়ে এসছে। সারা গায়ের একটা গোয়ালেও তো দুধ নেই। এই দেখো, আরে এ তো আমাদের এই কমলা গোয়ালিনী, তার গায়ের দুধ। তোমাদের এত বড় সাহস! তোমরা ওই নিচু জাতের দুধ এই ব্রাহ্মণের বাড়িতে নিয়ে আসছো? বলি, দুধ তো গাভীর রে, তার আবার জাত অজাত কি আছে? তোরা কি মানুষ ছেড়ে এখন পশুদের জাত নিয়ে পড়লি নাকি?
বলি চোখ থাকতে তো অন্ধ কেন রে তোরা? চুপ! একদম উপদেশ দেবে না। হ্যালো, এই দুধ তুমি এক্ষুনি ফেলে দাও। ওই নিজ পাড়ার দুধ, খবরদার বলছি, শিবের মাথায় ঢালবে না। ফেলাও। খবরদার ছবে না, দুধ আনার মুরদ নেই তোমার। স্বয়ং ঈশ্বর দুধ দিয়েছেন আর তুমি সেটা ফেলে দিতে চাইছো? ঈশ্বরকে শুনি। স্বয়ং মহাদেব দুধ নিয়ে এসেছে, দেখতে পাচ্ছ নি? ঈশ্বরের কৃপায় আমার পুজোয় বাধা পড়েনি গো, বাধা পড়েনি। কাকে মহাদেব বলছো? তুমি কি চোখের মাথা খেয়েছো? মহাদেব না আরো কিছু। এ তো ওই ভণ্ড সাধুটা। চোখের মাথা তুমি খেয়েছো, আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি মহাদেব দাঁড়িয়ে আছেন। তুমি দেখতে পাচ্ছ না? শিব বাবা ঠিক বলেছেন, তুমি চোখ থাকতেও অন্ধ। ভক্তি করে এই বাবার দিকে একবার দেখো, মহাদেব দাঁড়িয়ে আছেন। মনে একটু ভক্তি আনো, বুঝলে? মা, তুমি ঠিক চিনেছো। বোঝাও, তোমার স্বামীকে বোঝাও। চোখ থাকতে যে অন্ধ, তাকে কি করে বোঝাবো, কি করে বোঝাবো? কি তোমার এত বড় সাহস? তুমি ওই ভণ্ড সাধুর জন্য আমাকে ছোট করছো? পুজো করাচ্ছি দুধে। এ কি করলে তুমি? পুজোর দুধ ফেলে দিলে? বেশ করেছি, ফেলে দিয়েছি। ওই নিচু তলা দেওয়া দুধে আমাদের শিবের পুজো হয় না। চাচা, অন্য এইভাবে কেউ ফেলে? দুধটা থাকলে তো পাশের বাড়ির ছেলেটা খেতে পারতো। ওই ভণ্ড সাধুকে কে বলেছিল চেঁচে দুধ দিয়ে যেতে? দয়া দেখিয়ে বড় হতে চাইছে। আমাদের গরুটা দুধ দিচ্ছে না বলে উনি দুধ দিয়ে দয়া দেখাতে এসছেন। ডেঙ্গু, তোমার ওই সাধু বাবাকে বলে দাও, আমরা ওই নিচু তলার লোকেদের দয়া নিই না। ওই দুধ ছুতে আমাদের ঘৃণা করে। গাভী দুধ দিয়েছে, তার মধ্যে তোরা জাতকে মিশিয়ে দিলি? ওরে, এই জগতে সব কিছুর মধ্যে তো তার বাস। তার দয়াতেই তো কমলার গাভী দুধ দিয়েছে রে। কই, সেটা তো ভেবে একবারও দেখলি না? তোরা তো শিবের দয়াকেই ঠেলে ফেলে দিলি। যদি শিবকে অমান্য করিস তাহলে কিসের পুজো তোদের? তোরা তো ঈশ্বরকেই বুঝিস না। ক্ষমা করে দিন বাবা, আপনার আনা দুধের অপমানও করেছে। আপনি ওকে ক্ষমা করে দিন, আমি ওর হয়ে ক্ষমা চাইছি। আমার সংসারে যেন ভগবানের রোষ না পড়ে, দয়া করুন, দয়া করুন। কার কাছে ক্ষমা চাইছিস? শিবের জন্য আনা দুধ তার মাথায় না পড়ে পড়লো গিয়ে মাটিতে। ঈশ্বরকে অবজ্ঞা করেছে তোর স্বামী। ক্ষমা চাইতে হলে শিবের কাছে চাইতে হবে। ভোলানাথ যতটা শান্ত, খেপে গেলে তার রোষে সবকিছু পুড়ে ছারখার হয়ে যায় রে। আপনি তো স্বয়ং ভোলানাথ, আপনার কাছে আমি স্বামীর হয়ে ক্ষমা চাইছি। আপনি রুষ্ট হবেন না বাবা, আপনি ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন। তোমার কি মতিভ্রম হয়েছে? তুমি ভণ্ড সাধুটার কাছে ক্ষমা চাইছো? ওগো, মহাদেবের কোপে পড়ে তো অনর্থ হয়ে যাবে গো। তুমি ওই সাধুটার কথায় ভয় পাচ্ছ? ও কি মহাদেব নাকি? তুমি ওদের কথা একদম কানে তুলবে না। আমি ওই নিচু তলার লোকেদের দুধ ফেলে দিয়ে বেশ করেছি।
আমি যা করেছি ঠিক করেছি, আমার হয় তুমি একদম ক্ষমা চাইবে না। তুই বুঝতে পারছিস না কত বড় ভুল করেছিস তুই? যেদিন বুঝতে পারবি সেদিন কি মহাদেবের কাছে ক্ষমা চাইবি। এ মিলিয়ে নিস আমার কথা। আবার বড় বড় কথা। এখন আমি বুঝতে পারছি এইসব জ্ঞানের বুলি আউড়ে আর ভয় দেখিয়ে ওই নিচু তলার লোকগুলোর মাথা খেয়েছ তুমি। আমাকে জ্ঞান দিয়ে কোনো লাভ হবে না, আর আমি তোমার কথায় ভয়ও পাবো না। ভুলে যাও না আমি ব্রাহ্মণ, আমাদের মাথা খাওয়া অত সহজ নয়। খবরদার, আবার যদি বামুন পাড়ায় পা দিয়েছ কি, যাও যাও বেরিয়ে যাও। যে বুঝতে চায় না তাকে কেউ বোঝাতে পারে না। ওই কথা আছে না, কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। এরা হয়তো ঠেকেই শিখবে। চলুন বাবা, এখনো অনেক বাড়িতে দুধ দেওয়া বাকি আছে, কত শিশু না খেয়ে আছে এখনো।